নতুন বাসায় এসে আজকে প্রথম রান্না করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে কি রান্না হবে। তো আমার মা সব কিছু রেডি করে রেখেছে। এখানে মাছ, পাঙ্গাস মাছ ভুনা করব আর লাউ চিংড়ি দিয়ে রান্না করব। লাউ আম্মা কেটে নিচ্ছে আর পাঙ্গাস মাছগুলো আম্মা মেখে রেখেছিল, আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একই কড়াইয়ে আমি আবার মাছটা ভুনা করে নেব। তো পেঁয়াজও দিয়ে দিয়েছি, ওই তেলেই পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের গন্ধ না থাকে। আজকে তেমন একটা কোনো মশলা দেবো না, কারণ এ বাসায় আসার পরে মশলাও রেডি করা হয় নাই। আর ভাবছি কয়েকদিন বাইরের খাবার খেলাম, মা গোশটা বেশি খাওয়া হয়েছে, সে কারণে আর কিছু খেতে ইচ্ছে করছে না। একটু মশলা, বাটা মশলা ছাড়াই আজকে রান্না করব। তো দেখি খাওয়া যায় না কি, তো যেই ভাবা সেই কাজ। তো এই যে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমার একটা সিক্রেট মশলা আছে, এই মশলাটা এতটাই মজার যে এই মশলা দিলে, আর আপনারা বাটা মশলা না দিলেও চলে, মশলা খুবই মজা খেতে। আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি। আর আমি তারপর থেকে, শাশুড়ি এখন বয়স্ক হয়ে গিয়েছে, সে কারণে আর বানিয়ে দিতে পারে না। আগে উনি দিত, আমি নিজে নিজে এখন বানিয়ে নেই। তো সেইভাবেই রান্না করি ওই মশলা দিয়ে। আমার শাশুড়িও যখন দেখি মাছ ভুনা করে পেঁয়াজটা বেটে দেয়, কিন্তু উনি তেমন একটা মশলা ইউজ করে না। তো এই যে দেখেন প্রায় আমার রান্না হয়ে গিয়েছে, এই তো শেষ। আমি এখন ঢেলে নিব, মাছগুলো ঢেলে নিয়ে আবার লাউটাও বসিয়ে দিব। তো মাছগুলো ঢেলে এই যে নিচ্ছি। তো আমার শাশুড়ির মতো অতটা রান্না মজা হয় না। আমার শাশুড়ি অবশ্য অনেক মজা করে রান্না করে, তার কাছ থেকে একটু একটু আমি চেষ্টা করি ওভাবে রান্না করার। তো জানি না কতদূর করতে পারি, যারা খায় তারা হয়তো জানবে কতদূর পারি। আর নতুন বাসায় আসার পর থেকে এত বাসায় কাজ, রান্না বান্না তেমন করতেও ইচ্ছে করে না। আম্মা ছিল বিধায় বেঁচে গেছি, সব কাজ প্রায় আম্মাই করে দিচ্ছে। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি তেমন কিছু করি নাই, সব আম্মাই রেডি করছিল। আর এই যে এই ভিডিওটা আমি কিন্তু পরের দিন রেডি করে দিব, কারণ সাথে সাথে আমি ভিডিও রেডি করতে পারি না, অনেক কাজ থাকে। একা সব ভিডিও করা, এডিট করা সব কিছু একাই করতে হয়, একার পক্ষে সব করা সম্ভব হয় না। আর অনেকে আমায় বলে যে যেহেতু আপনার এটা মানে আমি এই পেজে ভিডিও ছাড়ি প্রফেশনাল মোড অন করার পরে, তো নামটা কেন চেঞ্জ করা। আসলে অনেক চেষ্টা করেছি ভাইয়ারা, অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু নামটা কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। আমাদের এখানের মেন টার্গেট ছিল আমাদের লাইফ স্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর সেভাবেই করা। তো লাইফ স্টাইলের মধ্যে তো সব কিছুই পড়ে, বাইরে ঘোরাঘুরি, আমরা যেখানে যা করি আমাদের দৈনন্দিন জীবনে এটাই আমার মূলত আমার এই টপিক নিয়ে আমি এখানে কাজ করি আর ভিডিও এভাবেই বানাই। তো এই যে আমি সামান্য একটু চিংড়ি দিয়ে আর লাউ দিয়ে, খুব লাউতেও মশলা খুব একটা ইউজ করি নাই, তারপরও খাওয়ার পরে অনেক মজা হয়েছিল। লাউটা কালকে রাতে আনাপের বাবা নিয়ে এসেছিল, এত কচি ছিল, অনেক ভালো ছিল। তো যা বলছিলাম সেই এই চিন্তা থেকে আমার এই ওর বাবার কাছ থেকে ওর এই আইডিতে প্রফেশনাল মোড অন করার পরে আমি ভিডিও ছাড়তে থাকি, আর একটু একটু করে ছাড়ছি, একটু একটু করে চেষ্টা করছি কিছু একটা করে, দেখি আসলে কি করতে পারি আর কতদূর কী করতে পারি জানি না। আর একটার পর একটা তো প্রবলেম থেকেই যায়, আর আপনাদের সবার সেই রকম কমেন্টের অ্যান্সার দিতে পারি না। আর প্রবলেমের কারণে আসলে দিতে চাই না তা কিন্তু না। এই যে রান্না আমার হয়ে গিয়েছে, আর ওর বাবাকেও পাশে খাবার দিয়ে দিব, ও আবার কাজে যাবে। এই যে খাবার দিয়ে দিয়েছে, গরম খাবার তার খেতে প্রবলেম হয়, দেখেন কেমন করতেছে, তারপরেও কষ্ট করে খাচ্ছে বেচারা। আর আমরা রুটিটা মূলত সব কিছু দিয়েই খাই, তো সবজি দিয়ে খাবে। তো আমার ভিডিও ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।